ডেভিড ভিয়া বা লুইস সুয়ারেজ অথবা রবার্ট লেভানডস্কি জেনুইন নাম্বার 9 যখন নাকি বার্সেলোনাতে ছিল, সেই বার্সেলোনাতে এখন এই সময়ে এসে বা এই সিজনে তারা যে হুলিয়ান অ্যালভারেজের পিছনে ছুটছে, কিন্তু সেই ছোটার পেছনে আসলে কতটুকু প্র্যাকটিক্যাল লজিক কাজ করছে? কারণ বার্সেলোনার কি সেই টাকাটা আছে এফোর্ড করার মতন হুলিয়ান অ্যালভারেজের জন্য? রিলিজ ক্লজ দিয়ে যদি নিতে হয় তাহলে দিতে হবে 500 মিলিয়ন। 500 মিলিয়ন ইউরো তো দূরের কথা, 150 মিলিয়ন ইউরো তো আপনার বার্সেলোনার অ্যাকাউন্টে নেই। তাহলে বার্সেলোনা হুলিয়ান অ্যালভারেজের পেছনে ছুটছে কী কারণে? এবং স্ট্রাইকার ছাড়া বা নাম্বার 9 ছাড়া, জেনুইন নাম্বার 9 ছাড়া বার্সেলোনা ছুটছে রডরির পিছনে। আমি বলছি না যে রডরি একটা খারাপ ডিল হতে যাচ্ছে। রডরি অবভিয়াসলি তিনি ব্যালন্ডিয়ার উইনার, ইউরো উইনার, ওয়ার্ল্ড কাপ উইনার এবং একটা হিস্ট্রিতে এইরকম একটা প্লেয়ার কিন্তু ভেরি রেয়ার। ইনফ্যাক্ট কেউই নাই রডরি ছাড়া। এখন রডরির পেছনে যে ছুটছে, সেখানে রডরির সাথে আপনি যদি চিন্তা করেন, রডরির ওইখানে বার্সেলোনার প্রপার ব্যাকআপ রয়েছে, যারা নাকি ফার্স্ট টিমের প্লেয়ার রয়েছে, কিন্তু সেখানে বার্সেলোনা যেটা নেই সেটা হচ্ছে প্রপার নাম্বার 9 নেই। আপনাকে যদি লা লিগা জিততে হয়, সাথে যদি ইউসিএল আপনাকে কম্পিট করতে হয় এবং পুরো সিজনটা দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি সেখানে মেকশিফট স্ট্রাইকার বা মেকশিফট নাম্বার 9-এ কাকে খেলিয়ে আপনি এত এত গোল আদায় করে নিতে পারবেন, যেখানে নাকি আপনি এই তিনটাই জিততে পারেন বা ট্রেবল জেতার মতন আপনার সেই ক্যাপাবিলিটিটা থাকবে? আপনি কি গর্ডনকে মেকশিফট নাম্বার 9-এ খেলাবেন? আপনি কি রাফিনাকে মেকশিফট হিসেবে নাম্বার 9-এ খেলাবেন? আপনি কি সেই রিস্কটা নেবেন? আপনি কাকে নাম্বার 9-এ খেলাবেন? যেই দুইটা সাইন নাকি করিয়েছে, একজন হচ্ছে হামজা আব্দুল করিম, তিনি প্রি সিজন ফ্রেন্ডলিতে ভালো খেলেছেন, বা আপনি যদি বলেন কারিম আদিমে, দুইজনই ভালো খেলেছেন, কিন্তু এই দুইজনকে দিয়ে কি আপনি পুরো সিজনের যেই গোল আপনার দরকার, যেই ফাইটটা দেওয়া দরকার বা যেই পারফরমেন্সটা দরকার নাম্বার 9-এর কাছ থেকে, সেইটাকে আপনি এক্সপেক্ট করতে পারেন কি না? কতটুকু পারেন? কতটুকু সেটা প্র্যাকটিক্যাল মনে হয়? বার্সেলোনা কিভাবে করে এখন পর্যন্ত কিন্তু ট্রান্সফার মার্কেটে সেই অর্থে কোনো বড় নাম কিন্তু অ্যাভেলেবেল নেই। তাহলে বার্সেলোনা আসলে এই সিজনে কিভাবে করে, কোন স্ট্র্যাটেজিতে, কাকে দিয়ে আসলে তাহলে নাম্বার 9-এ তারা খেলাবে বা খেলানোর কথা ভাবছে? দেখেন, ফেরান তরেজরে দিয়েও আপনি যদি চিন্তা করেন, ফেরান তরেজে কিন্তু অল ইন অল নাম্বার 9 ছিলেন না। তারপরেও তাকে যদি মেকশিফট রোলে কিন্তু নাম্বার 9-এ লেভানডস্কিকে উঠিয়ে গত সিজনে কিন্তু খেলানো হয়েছে, তিনি গোল করেছেন। যদিও ফেরান তরেজের কিন্তু একটা খুব বড় নাম রয়েছে, লর্ড ফেরান, কিন্তু তারপরও আমি বলবো যে ফেরানকে দিয়ে তো কাজ চলছিল বা কাজ হচ্ছিল। সেই ফেরান তরেজা তো এখন পিএসজির কাছে চলে যাচ্ছেন, মোটামুটি কিন্তু কনফার্ম হয়ে গেছে, ভার্বাল এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন কনফার্ম ডিলটার কথা শোনা বাকি রয়েছে। সো ফেরান তরেজা চলে যাচ্ছেন, আপনার পুরোপুরিভাবে নাম্বার 9-এর ওই জায়গাটা পুরো ফাঁকা। বার্সেলোনা আসলে কাকে দিয়ে সেই রোলটা প্লে করাবে? কাকে সেই নাম্বার 9-এ খেলাবে? ডেকো তিনি একমাত্র হুলিয়ান আলভারেজকে টার্গেট করেই সেই শুরু থেকেই কিন্তু দৌড়াচ্ছেন। 150 মিলিয়ন যদি বার্সেলোনার অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে বার্সেলোনা নিয়ে নিক, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রেট ওয়ে না করে দিয়েছে যে হি ইজ নট ফর সেল। সো যদি তাকে সেল না করা হয় বা রিলিজ ক্লজ দিয়ে যদি বার্সেলোনা কিনতে না পারে উইলিয়ান আলভারেজকে, যতই কনভারসেশন আগাচ্ছে, যতই নেগোসিয়েশন হচ্ছে, আমার কাছে মনে হয় না যে এইটা একটা ডেড এন্ড ছাড়া কোনো আসলে পজিটিভ কোনো দিকে যেতে পারে। এবং অ্যাথলেটিকো যদি না ছাড়ে এই শেষের মাত্র আর কয়েকটা দিন বাকি আছে এই ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার জন্য, তখন তাহলে আসলে বার্সেলোনা কাকে টার্গেট করবে? কাকে নিয়ে আসলে তারা প্ল্যান করতে পারে? দেখেন, বাজারে কি আসলে অ্যাভেলেবেল ওই রকম বিগ নেমস কেউ আছে? শুধুমাত্র একটাই যদি বলা যায়, যে আমি কয়েকটা সোর্স থেকে দেখতে পাচ্ছিলাম যে ওয়ার হাভাল আসলে ফ্রি আছেন, কিন্তু ওয়ার হাভালকে কি নিবে কিনা বার্সেলোনা, সেই ব্যাপারেও কিন্তু কোনো কথাবার্তা আসলে চালু হয়ই না এখন পর্যন্ত। সময় কিন্তু বেশি নেই। রডরিকে নেওয়া হয়েছে, রডরি অবভিয়াসলি একটা দুর্দান্ত সাইন হতে যাচ্ছে। সেখানে হয়তো বা আবার গতকালকে একটা রিউমার শুনতে পাচ্ছিলাম যে ফ্র্যাঙ্কি ডিয়ংকে চাচ্ছে ম্যান সিটি। এখন ম্যান সিটির সাথে কি সোয়াপ ডিলে যাবে কি না, সেটা না হয় আলাদা কথা। পরে আপনি যদি দেখেন, রডরিকে না পেলেও বার্সার কিন্তু ওই মিডে ভালো স্ট্রেংথ এখন রয়েছে, কিন্তু বার্সার রডরিকে নেওয়ার পরেও যদি নাম্বার 9-এ কাউকে নিতে না পারে এবং ওই মানের কাউকে নিতে না পারে, তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবে বার্সেলোনা। পুরো সিজনে দেখেন, গত দুইটা সিজনে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে। গত সিজনেও কিন্তু আমরা দেখতে পেয়েছি, তার আগের সিজনেও দেখতে পেয়েছি। সেই অর্থে আপনি দেখেন হোসে মরিনো কী করেছেন, একের পর এক যে সাইনগুলো করেছেন, তিনি এসেই একদম স্পেসিফিক যেই যে জায়গা নাকি রিয়ালের উইকনেস ছিল, এবং সেই জায়গাতে
প্লেয়ার তো কিনেছেনই, উল্টা ব্যাকআপ প্লেয়ার পর্যন্ত কিনে বসে আছেন তিনি। এবং এই সিজনে রিয়াল মাদ্রিদ যেভাবে করে আপনার কামব্যাক করতে পারে বলে আমরা ধারণা করছি, সেই অর্থে বার্সেলোনা কিন্তু পুরোপুরি ব্যাকফুটে রয়েছে, কারণ তাদের জেনুইন নাম্বার 9 ছাড়া আসলে আপনি যত যাই বলেন না কেন, মেকশিফটে আপনি গর্ডনকে খেলান, আপনি রাফিনিয়াকে খেলান, আসলে ওই রোলটাতে জেনুইন নাম্বার 9 ছাড়া একটা পুরো সিজনে আপনি আসলে কতটুকু আপনার পারফরমেন্সের আউটপুটটা বের করতে পারবেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় থেকেই যায়। আপনারা কি মনে করেন, হুলিয়ান আলভারেজের পেছনে ছুটে বার্সার কি আসলে তাকে পেয়ে যেতে পারে? রড্রিকে নেওয়াতে যতটা খুশি আমরা হয়েছি, আমরা কি প্রপার নাম্বার 9 নিলে আরও বেশি খুশি হতাম কিনা? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।